এভিয়েটর গেম বা ক্র্যাশ গেম সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ 100% শতভাগ নির্ভুল এবং আপনাদের মনের মধ্যে একটা ভিডিও দেওয়ার জন্য আমি কিন্তু নিজে ক্যাসিনো খেলছি আমি 1xে এবং খেলার পরে কিন্তু এই ভিডিওটা তৈরি করতেছি এবং পূর্ণাঙ্গ ধারণা দেবো আশা করি এই ভিডিওর মাধ্যমে, তাই পুরোটা দেখবেন। তো দেখেন এরকম করে তো গ্রাফের মূল যে ইয়াটা শুরু হলো, তাই না? এখানে আমি 1 ধরলাম, এখানে 2, এখানে 3, এখানে 4, এরকম চলতেই আছে। তো 1x 2x 3x 4x, তারপর আস্তে আস্তে করে এরকম করে উপর দিকে যেতে থাকে, হঠাৎ করে ব্লাস্ট করে আপনাদের টাকাটা সব শেষ হয়ে যায়। তো আমার কি হয়েছিল, যেহেতু আমি 300 টাকা ডিপোজিট করছিলাম, তো এখন এই জায়গায় প্রথমে আমি যে কম অ্যামাউন্টে যখন আমি এখানে ধরলাম, তা কম অ্যামাউন্টে ধরার কারণে তো সুন্দরভাবে আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করছিলাম, তো আমি জানি যে সাধারণত কী হবে, আপনারা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ধরতে হবে, কারণ বেশি লোভ করলে আপনারা কিন্তু ধরা খাবেন, ঠিক আছে? তো আমি কিন্তু 2 জীবনও ভুল করে ক্রস করি নাই, 1-এর সামথিং হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি কিন্তু আমার উইথড্র দিয়ে ফেলছি। এখন সঙ্গে সঙ্গে যখন দিলাম এরকম করে অনেকবার জিতলাম, সে 300 হয়ে গেল প্রায় 600 টাকা। কি শান্তি, তাই না? এখন আমি টেকনিক হারার কারণে, কারণ আমি সবসময় এক সামথিং হওয়ার পরে এই কাজটা করলাম। শুরুতে কিন্তু এটা আবার বলতেছে, কিন্তু শুরুর কিন্তু প্রথম 20টা চাল এরকম ধরে নেন। তারপর অ্যামাউন্ট ছিল অনেক কম, মাত্র 20 টাকা। তারপর আমি ভাবলাম যে না, একটু দেখি বাজে দেখে আসলে আপনাদের মতো করে আর কি, যেহেতু আপনারা অনেক লোভী, তো আপনাদের মতো করে একটু ভাবার চেষ্টা করি। আমি এখন একটু বেটটা বাড়াই দিই, তাহলে কি ঘটে। তো আমি এই জন্য কী করলাম, একটু রেস্ট নিয়ে ভাতটা খাইনি আর কি। তো ভাতটা করলাম, ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে আবার ঢুকলাম। আচ্ছা, ঢুকে দেখি এবার তাহলে আমার তো প্রায় 600 টাকা আছে, 300 থেকে ভালো, গুড। 1000 টাকা হলে তো উইথড্র দেওয়া যাবে, ভালো, আরও ভালো। তাহলে আমি একটু আপনাদের মতো করে চিন্তা করে একটু পেটটা বাড়াই নিই। তা আমি কী করলাম, 50 টাকা ধরলাম। তো কী কপাল দেখেন, 50 টাকা যখনই প্লেস করলাম সঙ্গে সঙ্গে 1.02 না হওয়ার আগে ব্লাস্ট, অর্থাৎ আপনি মানে চাপ দেওয়ার আগেই ওখানে ব্লাস্ট হয়েছে। তাহলে ভাবে দেখেন, ওই সময়টাই দিল না ব্লাস্ট হওয়ার। এটা গেল একটা স্টেপ, ঠিক আছে? যে আপনি যখনই বড় বাজেটের দিকে যাচ্ছেন এবং আপনি একটা ব্রেক নিয়ে যাচ্ছেন, শুরুই কিন্তু অবস্থায় নাই, তখন কিন্তু আপনাকে এই বাসটা খাইতে হবে। আচ্ছা, ভালো কথা, যাক, একবার তো গেছে। তারপরে এরকম করে চলতে আসে, আবার এরকম কম করে গেলাম, গিয়ে এটিয়ে ওই বুদ্ধি করে আর কি, ঠিক আছে? রেগুলার টানা খেললাম, খেলার ফলে আবার কিছু টাকা বাড়তি আসলো, প্রায় 400-500 এরকম আসছে। তো দেখি এবার তাহলে 50-এর কিচ্ছা তো খতম, 100-এর কিচ্ছা এবার আসি। তো 100 জন কিচ্ছাটা করতে গেলাম, তো একই পরিস্থিতির শিকার আবার হইলাম। অর্থাৎ যখনই 100 টাকা তো বেটটা আমি বাড়াই দিলাম, তখন কিন্তু কি হয়ে গেল, এই বেটটা ধরার সঙ্গে সঙ্গে কিন্তু 1 পয়েন্ট সামথিং, অর্থাৎ মানে 1.10 যায়নি, তার আগে কিন্তু ব্লাস্ট করে কিন্তু 100 টাকা শেষ করে দিল। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এখান থেকে হয়তো কেমন লাভ হইতো, আপনার কাছে যদি 300 টাকা না থাকে, যদি 3000 টাকা থাকতো, তাহলে আমি কিন্তু এখানে বেশি করে ধরতাম। 100 গেছে আবার দিলাম, হয়তো পরের চালে কিন্তু লাভ আসতো, তারপরে চালে লাভ আসতো। কিন্তু ম্যাক্সিমাম যারা খেলে, ঠিক আছে, তারা কিন্তু প্রথম অবস্থায় কম টাকায় খেলে, ঠিক আছে? তো তখন কিন্তু এই বুদ্ধিটা কিন্তু যারা এক চান্সে লাভ করলো প্রথম ধাপেই বড় ধরে, তারা গেল। কিন্তু তারা যদি এরকম করে আপনাদের মধ্যে করে চিন্তা করে, তাহলে কিন্তু ধরা খাইছে। আচ্ছা, ধরা খাওয়ার পর এখন কি করলাম, তো দেখতেছি যেহেতু আপনাদের মতো চিন্তা করলে আমার চলবে না, তাহলে আবার অ্যামাউন্টটা কমাই দিই, আবার 20-20 করে চেষ্টা করলাম। হ্যাঁ, ঠিক আছে, 20-20 করে করতেছি, আবার উইন হচ্ছে, কারণ কম করে ধরতেছি। কিন্তু শেষে যা দেখতেছি, না, এরকম করে ধরলে কি হচ্ছে, আমার যদি 5টা যদি ধরি 1.20 1.25 পর্যন্ত যদি যায়, 6 নম্বরে গিয়ে কিন্তু ঠিকই ব্লাস্ট হচ্ছে। আর যখন 6 নম্বরে যখন ব্লাস্ট হচ্ছে, তখন আপনার যে এই 5টা চাল থেকে যে অ্যামাউন্টটা আপনার লাভ আসলো, ওই 6 নম্বর চালে যে আপনি হারলেন না, হারার ফলে কিন্তু লসটা কিন্তু ইকুয়াল হয়ে গেল, কারণ আপনি অনেক কম পরিমাণ অডে কিন্তু আপনি এখান থেকে টাকাটা উইথড্র দিয়েছেন, তখন কিন্তু প্যাচ লাগে গেছে এখানে। আচ্ছা, তো এই জন্য কী করতে হবে, তাহলে অবশ্যই বেশি করে ধরতে হবে। আর স্বাভাবিকভাবে মানুষের মাথাটা ওইটাই কাজ করবে। তো এই জন্য আমি কী করলাম, তখন আবার বেশি করে ধরা শুরু করলাম। এবং আমি তো জানি যে আমি এই বিষয়ে কোনো সময় অ্যাডিক্টেড হব না আর কি, আপনাদের মতো মানে বোকা আমি তো না। তো আমি তো জানি এই 300 টাকা আমি দিছি শুধুমাত্র হারার জন্য, এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করব, এবং সেই জ্ঞানটা আরও পূর্ণাঙ্গ ভালোভাবে নেওয়ার। তো এই জন্য আমি তারপরে গণহারে যে টাকা ছিল, 300 সামথিং টাকা ছিল, সবগুলোতে গণহারে 50 টাকা এবং 20 টাকা
গণহারে খালি প্রত্যেকটা স্টেপে আমি খালি ধরতে থাকলাম এবং তারাও কিন্তু আমার সাইকোলজিটা কিন্তু খুব ভালো করে রিড করতে পারছে বা বুঝতে পারছিল। এই জন্য টানা আমি 10 বার ধরছি, আমি চাচ্ছি যে 10 বারের মধ্যে অন্তত একবার তো 10x প্লাস আসবে, 10x আমি নিয়েই ছাড়বো। তো 10 বারের মধ্যে দেখলাম প্রতিবারে 2 3 4 2 3 4 2 3 4 এরকম করতে করতে সববার এরকম করে গেলে এবং শেষে হয়ে গেল। শেষে যে আমার শেষ কাছে ছিল 23 টাকা, 23 টাকা থেকে ভাবলাম যে এবার তো 20 টাকা ধরলাম, শেষ এত টাকা দেওয়া যাবে না। তো এবার যখন ধরলাম এই 20 টাকা ওরা কী করলাম, ভাবছিলাম অন্তত এবার অন্তত 2x তো দিবেই, কিন্তু না, 1 পয়েন্ট সামথিং হওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ব্লাস্ট করে কিন্তু বাস খেয়ে দিল আর কি। এখন অ্যাকাউন্টে আছে 3 টাকা, তো 3 টাকা দিয়ে তো আর কোনো কিছু করা যাবে না। তো ভাবে দেখেন বিষয়গুলো কত মানে টেরা বাঁকা হিসাব, যে আপনারা মনে করেন আসলে খেলাগুলো ইজি, হ্যাঁ ট্রিক্স আছে, কিন্তু ওটা লাখের উপর, লাখ বলতে পারেন লাখে একজন না, ভাগ্যের উপর। তো এই ভাগ্যটা আপনারা যাবেন না। আমি তো এই বিষয়গুলো বুঝতেছি ভালো করে, বোঝার পরে কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটা কিন্তু তৈরি করতেছি, না বুঝে কিন্তু ভিডিও করতেছি না, ঠিক আছে। এই জায়গায় লাভ করাটা খুব রিস্কি এবং খুব 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 সমস্যাময়, কারণ এইখানে আবার একটা মূল যে কাজটা ওরা করে সেটা কিন্তু আপনারা হয়তো কোনোভাবেই খেয়াল রাখেন না। দেখলাম প্রত্যেকবারে প্রায় অ্যারাউন্ড 15,000 খেলা খেলে ওই গেমটা, প্রত্যেক সালে দেখতেছি শেষ পর্যন্ত প্রায় 15,000, বেশি যাচ্ছে না, 10 থেকে 15-এর মধ্যে থাকতেছে, ধরলাম 15,000। এবং যখন দেখতেছি 3x 4x 5x 6x দেখতেছি, যে দেখলাম যে বেড যদি ধরে 1 কোটি টাকার, ঠিক আছে, তখন সেই অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে প্রায় 4 কোটি 5 কোটি। ওকে, প্রবলেম তো না। তার মানে ওই সালে কিন্তু ওরা প্রায় 3 কোটি টাকা লস করছে 3 কোটি টাকা লস, নো প্রবলেম। কিন্তু পরের সালে কি করবে, বা আবার হয়তো পরের সালে আবার লাভ দিল 2 কোটি, এরকম করে গেল। আচ্ছা, তারপরে এরকম যখন লাভটা আসলো না, এটা পরপর চারগুলো কী করবে না, 1.10 1.20 হওয়ার সঙ্গে সঙ্গে এরা কী করবে, ব্লাস্ট দেবে। অর্থাৎ ওইখানকার যারা বেট ধরবে যে 4-5 কোটি টাকা একবারেই শেষ। অর্থাৎ ওই যে লসটা ওরা করলো গেমটা, সঙ্গে সঙ্গে কিন্তু তারা কিন্তু ওই টাকাটা কিন্তু রিকভার করে ফেললো। কারণ ওরা জানে যে আমার লাভ গেলে সমস্যা নাই, কারণ পরের সালে আমি আমার ট্রিক্স জানি যে আমি চালু করার আগেই আমি বাস্টে করে দেবো। চালু করার আগে যদি বাস্ট হয় তাহলে সব টাকাই তো এখানে ওই কোম্পানি পেয়ে গেল। তো এরকম করে তারা এই কাজগুলো কিন্তু করে। তো আপনারা বুঝেন না আসলে, তারপরে এটার প্রতি এত আপনারা আকৃষ্ট খেলেন, সেটা মাথায় কাজে আসে না। আমি তো আধা ঘন্টা খেলে মাথা হ্যাং করছে, এই জন্য তো বললাম শেষে আমি জাস্ট খালি করলাম যে খেলে এগুলো জিনিস খেলা যেমন হারাম, এগুলো জিনিস নিয়ে মাথা ঘামানোটাও খারাপ জিনিস। সঙ্গে সঙ্গে বেশি বেশি করে বললাম তো, টানা প্রতি চালে 10 20 20 20 20 20 ধরে ধরে একবার হারিয়ে গেলাম। হারিয়ে যায় সঙ্গে সঙ্গে আনইনস্টল করে রেখে দিলাম, সব কিছু সব সেই ঝামেলা ক্লিয়ার। 300 টাকা গেছে, যাক সমস্যা নাই, কিন্তু আমার ভিডিওটা দেখার পর যদি 300টা মানুষের যদি ভালো হয়, তো আমার জন্য ওটা সার্থকতা বয়ে নিয়ে আসবে। তাই এটা মাথায় রাখেন যে এইসব জিনিস আসলে ভালো না। এই গেমসটা বিশেষ করে যদি গেমসটা আমি খেলার পর আপনাদের ভিডিও করতেছি, এই জিনিসটা ভালো না। এটা আপনাকে বাস দেওয়ার জন্যই রেডি হয়ে থাকে এবং আপনার কপাল ভালো থাকলে সেখান থেকে কিছু লাভ করতে পারবেন, কিন্তু আপনার মাথাটা যেহেতু ঠিকভাবে কাজ করবে না, কারণ আমার মাথাটা কন্ট্রোল করা টাফ হয়ে গেছিলো সেখানে আপনাদের মাথাতে কন্ট্রোল হবেই না, স্বাভাবিক এটা। এই জন্য এসব থেকে দূরে থাকেন এবং দেখবেন সুন্দরভাবে আপনি বাকি জীবনটা ভালোভাবেই থাকতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে।